হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? লাজুক বলছি বিএমআইটি একাডেমি থেকে। আমি আজকে আপনাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে গেট রেসপন্স। এটি হচ্ছে একটি অটো রেসপন্ডার কোম্পানি। এই অটো রেসপন্ডার কোম্পানি সম্পর্কে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন, অনেক স্টুডেন্টস বলেছেন যে এটার একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো আমি আপনাদের এই অটো রেসপন্ডার বা গেট রেসপন্স সম্পর্কে এই মুহূর্তে একটি ইনস্ট্রাকশন আমি দিচ্ছি যে এটা কীভাবে কাজ করে। এটা খুবই সিম্পল। আপনার হচ্ছে একটি সাইট এবং এদের ইন্টারফেসও অনেক সিম্পল। সো এখানে অ্যাট ফার্স্ট আপনি যদি কাজ করতে চান তাহলে আমি যেটা বলবো, অবশ্যই এদের প্রাইজিং যে বিষয়টি আছে এটা আগে একটু দেখে নেবেন। কারণ আপনি যদি কন্টিনিউ কাজ করতে চান এবং আপনার লং টাইম টার্গেট থাকে তাহলে আপনার এই সাইডে কাজ করুন, আদারওয়াইজ আপনি এই সাইডে রেজিস্ট্রেশন করার কোনোই দরকার নেই। কারণ হচ্ছে যে আপনি এখানে যে ফ্রি ট্রায়াল ওরা ফ্যাসিলিটি দিচ্ছে, এই ফ্যাসিলিটি শুধুমাত্র 1 মাসের জন্য। তো আপনার অ্যাকাউন্ট যদি আপনি একটি ট্রায়াল আপনি অ্যাকাউন্ট করেন, তো আপনি 1 মাস পর যদি কন্টিনিউ না করেন তাহলে আপনার অ্যাকাউন্টের কিন্তু কোনো ভ্যালু থাকবে না বা এটা দিয়ে কোনো কাজ আপনি করতে পারবেন না। সো অযথা এটা নিয়ে আপনার 1 মাস ইউজ করার মতো কোনো যুক্তিগত আমি আসলে দেখি না। সো যাই হোক, আপনি যদি সিরিয়াস থাকেন আপনি অনলাইন মার্কেটিং কাজের ক্ষেত্রে, তো এখানে ওদের মিনিমাম যেটা আছে 1000 সাবস্ক্রাইবারের জন্য আপনার পার মান্থ পে করতে হবে $15। ফার্স্ট মান্থ আপনি ফ্রি ইউজ করতে পারবেন এবং এখানে আপনি 250 সাবস্ক্রাইবার্স আপনি নিতে পারবেন। তো এটাই অবশ্যই একটু দেখে নেবেন। তো আমি নর্মালি যেটা করব, এখানে আমি আপনাদের সুবিধার জন্য রেজিস্ট্রেশন প্রসেসটির একটি ডামি আমি দেখাচ্ছি যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো আমি হয়তো বা ফুললি রেজিস্ট্রেশন নাও করতে পারি। তো আমি নর্মালি এইখানে যে ট্রায়াল অফারটি আছে, এই ট্রায়াল অফারে তাই এখানে দেখুন আপনার 30 ডেজ আপনার ফ্রি ট্রায়াল। এখানে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন এইখানে আসবে ফর্ম। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দেবেন, এখানে আপনি আপনার নাম দেবেন। তো আমি নর্মালি আমার নামটি এখানে টাইপ করছি এবং এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনার মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে। আপনার লোয়ার কেস, আপার কেস এবং হচ্ছে স্পেশাল ক্যারেক্টার এখানে ইউজ করতে হবে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, সো এরপর আপনি দেবেন স্টার্ট ট্রায়াল, এই বাটনে ক্লিক করবেন। ওকে, অলরেডি ওরা আমাকে একটি ইমেল পাঠিয়েছে। আমি যদি আমার ইমেল বক্সে আসি এবং একটু রিফ্রেশ করি তাহলে দেখব যে এখানে একটি ইমেল ওদের কোম্পানি থেকে পাঠানো হয়েছে। আমার অবশ্যই ইমেল ভেরিফিকেশন করতে হবে। এটা একটু সময় নিতে পারে, আপনার 1 মিনিট 2 মিনিট, তো একটু অপেক্ষা করতে হবে। ওকে, তো দেখুন আমাদের অলরেডি একটি অ্যাক্টিভেশন মেইল চলে এসেছে। আমি জাস্ট ওপেন করলাম এবং এখান থেকে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এই বাটনে আমি ক্লিক করি। ওকে, এখানে দেখুন আমাদের বেশ কিছু ইনফরমেশন আপডেট করতে বলা হচ্ছে। তো আমি এখানে আমার ইনফরমেশনগুলো আপডেট করে দিচ্ছি। দেখুন এই মুহূর্তে ওরা আমাকে আমার ইমেল ভেরিফিকেশন করতে বলছে। তো আমি আমার নাম্বার দিয়ে, এখানে আপনার মোবাইল ভেরিফিকেশন করতে বলছে। তো আমি এখানে যে নাম্বারটি দেব সেই নাম্বারে ওরা একটি মেসেজ পাঠাবে আমাকে এবং আমি মেসেজ একটি কোড পাবো। এই কোডটি আপনার এখানে দিয়ে দেন হচ্ছে অ্যাক্টিভ করতে হবে। তো আমি নর্মালি আমার একটি নাম্বার এখানে দিয়ে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করছি। ওকে, ওরা আমাকে অলরেডি একটি মেসেজ পাঠিয়েছে। তো আমি এখানে আমার কোড নাম্বারটি দিচ্ছি। আচ্ছা, কোড নাম্বারটি দেওয়ার পর ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে আমার অলরেডি অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে। গো টু ড্যাশবোর্ড। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ড্যাশবোর্ডের আমরা একটু ইন্টারফেসটা একটু দেখি যে আসলে কি আছে এখানে। তো নর্মালি ওপরে দেখুন আপনার হচ্ছে এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে আপনার কন্ট্যাক্টস, এটা হচ্ছে মেসেজ অপশন, আপনি নিউজ লেটার, আপনি ব্রডকাস্ট, ডিরেক্ট ব্রডকাস্ট, আপনি শিডিউল বেসড ব্রডকাস্ট প্লাস হচ্ছে অটো রেসপন্ডার, এগুলো আপনি এখানে তৈরি করতে পারবেন। এরপর এটা হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স,
স্ট্যাটিস্টিক্সে আপনার টোটাল ইনফরমেশনগুলো আর বা রিপোর্টগুলো আপনি দেখতে পারবেন। সার্ভের বেশ কিছু অপশন এদের আছে, এবং এখানে আপনার ফর্মস, যেটা ফর্মস বলতে আমরা আমাদের ল্যান্ডিং পেজে যে আপনার সাবস্ক্রাইবার আপনার হচ্ছে ফর্ম আমরা রাখবো, সেটা হচ্ছে এখান থেকে তৈরি করব। ল্যান্ডিং পেজ, ওদের নিজস্ব কিছু ল্যান্ডিং পেজ সার্ভিস আছে, আপনি চাইলে ওদের যেই বিল্ট ইন ল্যান্ডিং পেজ আছে এই ল্যান্ডিং পেজ সার্ভিসগুলো আপনি ব্যবহার করতে পারেন। ব্যক্তিগতভাবে আমি আসলে ওদের ল্যান্ডিং পেজ সার্ভিসটা ব্যবহার করি না, আমি আমার নিজের ল্যান্ডিং পেজে ওদের শুধুমাত্র সাবস্ক্রাইবার ফর্ম যেটা আছে এটা আমি হচ্ছে ইউজ করি। এদের ওয়েবিনারের আরও একটি ফিচার ওরা অ্যাড করেছে, এই ওয়েবিনারের ফিচারও আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন। তো যাই হোক, আমরা এটা দেখলাম। এর নিচের দিকে দেখুন, এখানে আপনার 3 স্টেপস বলছে যে গেট স্টার্টেড ইন 3 ইজি স্টেপস। অ্যাকচুয়ালি অ্যাড কন্ট্রাক্টস, ক্রিয়েট ফর্ম, ক্রিয়েট নিউজ লেটার্স, খুবই সিম্পল আপনার হচ্ছে সিস্টেম। তো এখানে অ্যাড কন্ট্রাক্টস বলতে যে বিষয়টি বোঝানো হয়েছে, আপনি আপনার যেই ডেটাবেজ আপনি তৈরি করলেন, এই ডেটাবেজে আপনি আপনার যেই সাবস্ক্রাইবার এদেরকে আপনি ইম্পোর্ট করবেন না, অবশ্যই ইম্পোর্ট করবেন না, কারণ আপনার যদি লিস্ট থাকে সেটা ইম্পোর্ট করলে যে সমস্যাটি হবে, তাদেরকে মেইল করলে মেইলগুলো ইনবক্স হবে না। আপনি অবশ্যই ম্যানুয়ালি, এবং ম্যানুয়ালি না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে আপনি আপনার একটা সাবস্ক্রাইবার আপনি ফর্ম তৈরি করবেন আপনার ল্যান্ডিং পেজে, এবং সেখান থেকে সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে নেবেন এবং পরবর্তীতে আপনি নিউজ লেটার পাঠাবেন। তো আমি বিষয়গুলো একটু পরে আরও এক্সপ্লেইন করছি। এখানে আপনার কুইকওয়েতে ছোট্ট একটু আপনার ড্যাশবোর্ড দেখাচ্ছে, এই ড্যাশবোর্ডের বা আপনার রিপোর্ট এখানে দেখাচ্ছে, আপনি চাইলে এই রিপোর্টটি এখানে অ্যাড করতে পারবেন। তো আমরা এটা একটু পরে দেখছি। ফার্স্ট থিং আমরা যে কাজ করব, আমরা প্রথমে এখানে এসে আমাদের যে অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো ফুলফিল করব। অ্যাকাউন্ট ডিটেলসে আসলে আপনি আপনার অ্যাকাউন্টের টোটাল ইনফরমেশনগুলো দেখতে পারবেন, ইয়োর ডিটেলস, বিলিং ইনফরমেশন, আপনার ইমেল অ্যাড্রেস বা আদার্স আরও অনেক ইনফরমেশন এখানে আছে। এগুলো অবশ্যই একটু চেষ্টা করুন, যদি সমস্যা হয় কোথাও বুঝতে অবশ্যই আপনি আমাকে রিপ্লাই করবেন, আমি চেষ্টা করব আপনাদের বিষয়টা শেয়ার করার জন্য। তো আমরা ফার্স্ট একটা ক্যাম্পেইন তৈরি করব। আমি এখানে একটি ভিডিওতে অ্যাকচুয়ালি আসলে সম্ভব না পুরো বিষয়টি শেয়ার করা, তো আমি চেষ্টা করব যতটুকু সম্ভব ততটুকু শেয়ার করার, যেটা হলে এই মুহূর্তে আপনি কাজ শুরু করতে পারবেন। এবং আমি এটার আরও বেশ কিছু সিকোয়েন্স, পাশাপাশি এটা ছাড়া আরও কয়েকটি আপনার কোম্পানির ডিটেলস এবং হচ্ছে স্টেপ বাই স্টেপ সিরিজ আমি দেওয়ার চেষ্টা করব। তো এখানে আসুন, আপনার হচ্ছে ফার্স্ট ক্রিয়েট ক্যাম্পেইনস, আপনি ক্রিয়েট ক্যাম্পেইনস এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার নাম দিতে হবে, আপনার একটি ক্যাম্পেইনের নাম। অবশ্যই এই নামটি আপনার ইউনিক নেম হতে হবে। লাইক আমি সবসময় যেটা আপনার হচ্ছে যে এখানে ইউজ করি, যেমন আমার অ্যাকচুয়ালি নিক নেম প্লাস হচ্ছে আমাকে অনেকেই জাস্ট ডাকে LK বলে, তো আমি LK, দেন আমার ক্যাম্পেইন মেক মানি অনলাইন। এখানে আমি আমার ক্যাম্পেইনের নামটি আমি লিখছি, দেন ক্রিয়েট ক্যাম্পেইন। ওকে, আমাদের অলরেডি যে নামটি আমরা দিয়েছি এটা আপনার ইউনিক নেম। এখানে আপনার হচ্ছে যে আপনি পাবেন কন্ট্যাক্টস অ্যাড করার অপশন, এখানে নিউজ লেটার আপনি পাঠাতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন, অটো রেসপন্ডার তৈরি করতে পারবেন, এবং এখানে আপনার ক্যাম্পেইনের বেসিক সেটিংসটি আপনি করতে পারবেন। তো আমি ফার্স্ট বেসিক সেটিংসে আসি। বেসিক সেটিংসে দেখুন যে আপনার ক্যাম্পেইন নেম, এরপর ল্যাঙ্গুয়েজ, আদার্স আরও বেশ কিছু ইনফরমেশন আছে। তো এটা হচ্ছে নোটিফিকেশন। আপনার যদি চান যে যখন কেউ আপনাকে সাবস্ক্রাইব করবে সাথে সাথে আপনাকে যেন একটা ইমেল নোটিফিকেশন পাঠানো হয়, আপনি এটা অন রাখলে আপনাকে ইমেলের মাধ্যমে নোটিফাই করা হবে। এবং এটা হচ্ছে পোস্টাল অ্যাড্রেস, আপনি যদি এটা অন করে রাখেন তাহলে মেইলের নিচে এই অপশনটি আপনার এই অ্যাড্রেসটি চলে যাবে। তো আমি এটা চাইলে বন্ধ করে দিতে পারি। এরপর হচ্ছে প্রোফাইল, আপনি চাইলে আপনার ক্যাম্পেইনের টাইটেল এখানে এটা আপনার নিজের সুবিধার জন্য, নিজের বোঝার জন্য আপনি এগুলো ইউজ করতে পারেন। এবং পাশাপাশি এটা যখন আপনাকে কেউ যদি আনসাবস্ক্রাইব করে তাহলে আপনার এই কিছু ইনফরমেশন সে দেখতে পায়। তো আপনি এখানে আপনার ডিটেলসটি ইনফরমেশন এখানে দিয়ে দেবেন। এখানে আপনার লোগোর এখানে আপনি আপনার ছবি বা কোনো কোম্পানির লোগো ইউজ করতে পারেন। এরপর এখানে হচ্ছে পারমিশনে এই মুহূর্তে যে সেটিংসটি আছে এটি হচ্ছে ডাবল অপটিনের জন্য। সিঙ্গেল অপটিন এবং ডাবল অপটিনের যে বিষয়টি আছে আমি একটু এক্সপ্লেন করি। যে এই মুহূর্তে যে সেটিংসটি আছে এটি হচ্ছে এমন যে আমরা গেট রেসপন্সে যখন অ্যাকাউন্ট তৈরি করলাম আমাদেরকে একটি ইমেল পাঠানো হয়েছিল, অ্যাক্টিভেশন ইমেল, যেটা আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য। এই যে ইমেল ভেরিফিকেশন প্রসেস, যেটা এই সিস্টেমে আপনি যদি আপনার সাবস্ক্রাইবার নিতে চান, মানে আপনার যে সাবস্ক্রাইবার ফর্ম থাকবে, কেউ সাইন আপ করবে,
ইমেল অ্যাড্রেসে একটা ইমেল যাবে, সেটা ওপেন করলে দেন হচ্ছে তার ইমেল লিস্টটি আপনার ডেটাবেজে আপনার জমা হবে। তো এটা যদি চান তাহলে যে সেটিংসটি আছে এটি এটি পারফেক্ট। আর আপনি যদি মনে করেন যে না আমি অ্যাকচুয়ালি ডাবল অপটিন রাখবো না, মানে এই ধরনের ইমেল কনফার্মেশন সিস্টেম রাখবো না, ডিরেক্টলি কেউ ইমেল দিলেই সাবমিট করলেই যেন তার ইমেল লিস্টটি বা ইমেল অ্যাড্রেসটি আমার আপনার হচ্ছে ডেটাবেজে জমা হয় এবং আমি যেন ইমেল তাদেরকে পাঠাতে পারি। তো এই সিস্টেম এটা যদি আপনি অ্যাক্টিভ রাখতে চান তাহলে আপনি এই ওপরের যে দুইটি অপশন আছে এই দুইটি বন্ধ করে দিতে পারেন। আর আরেকটি হচ্ছে এপিআই সাবস্ক্রিপশন। এপিআই সাবস্ক্রিপশন বলতে এটা হচ্ছে এক ধরনের কোড। এই কোড ব্যবহার করে আপনি আদার্স বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন আপনার অ্যাপ্লিকেশনে আপনার এই সাবস্ক্রাইবার ফর্ম এটি আপনি অ্যাড করতে পারবেন। খুবই সিম্পল। এটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে এত ডিপলি জানার কোনোই দরকার নেই। আমরা এটা পরবর্তীতে যখন কাজে আসব বা এটা যখন আমাদের প্রয়োজন হবে তখন আমি এই বিষয়টি দেখাবো। তো নর্মালি এটা যেমন আমি একটু আপনাদের আরেকটু এক্সপ্লেন করে রাখি, আপনারা যারা লিড পেজ বা ল্যান্ডিং পেজ ডিজাইনের জন্য লিড পেজ বা আদার্স বিভিন্ন সার্ভিস ইউজ করছেন তাদের জন্য এই এপিআই কিটি প্রয়োজন হয়। তো এটা আপনারা গুগল সার্চ করলে অনেক ভিডিও পাবেন। এছাড়াও আমি চেষ্টা করব আপনাদের এপিআই কি সম্পর্কে কিছু বলার জন্য, যখন আপনার যদি অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতে চান যাতে এটা ব্যবহার করতে পারেন আপনি। তো আমরা অলরেডি একটা ক্যাম্পেইন তৈরি করলাম। এখন আমরা এই ক্যাম্পেইন এটা আমি আপনাদের একটু পেইন্ট টুলসে বিষয়টি আমি একটু দেখাই, যে তাহলে আপনি বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে, সো আমি এখন একটু এক্সপ্লেন করি। এটা হচ্ছে যে আপনার মেইন ক্যাম্পেইন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ডেটাবেজ। এই ডেটাবেজে এই ডেটাবেস কিন্তু আপনার তখনই আপনার কার্যকর হবে বা এই ডেটাবেসটি আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন এইখানে আপনার ডেটা জমা হবে। এবং এই ডেটা জমা করার জন্য আপনার যে কাজ করতে হবে, অবশ্যই একটা ফর্ম আপনার ডেটাবেজের সাথে কি করতে হবে, কানেক্ট করতে হবে। এবং যখন এটা কানেক্ট থাকবে তখন আপনি ট্রাফিক আপনার এই সাবস্ক্রাইবার ফর্ম যেটা আছে এখানে আপনি যদি সাবমিট করে তাহলেই এই লিস্টটি কোথায় যাবে, এই ডেটাবেজে আপনার জমা হবে। খুবই সিম্পল। এই হচ্ছে যে আপনার মেইন ডেটাবেস। এটা হচ্ছে আপনার একটা সাবস্ক্রাইবার ফর্ম। যখন আপনি ট্রাফিক আপনি পাঠাবেন আপনার এই সাবস্ক্রাইবার ফর্মে, যখন সে ইমেল সাবমিট করবে দেন তার ইমেল অ্যাড্রেসটি আপনার এই ডেটাবেসে জমা হবে। খুবই সিম্পল একটা বিষয়। ওকে, তো আমরা অলরেডি একটা ডেটাবেস তৈরি করলাম। এখন আমাদের তৈরি করতে হবে একটি ফর্ম। তো আমরা ক্রিয়েট ফর্মস, এই ফর্মটি আমরা ক্লিক করি। তাহলে এখানে আপনি দেখতে পাবেন ওদের বেশ কিছু অপশন আছে। ক্রিয়েট ফর্ম এটা হচ্ছে যে ওদের 4টি অপশন আছে এই মুহূর্তে। ওদের লিস্ট বিল্ডার উইজিড আপনার হচ্ছে যে উইজার্ড আপনার হচ্ছে এখানে আছে। এরপর আপনার অ্যাপস, ওদের বেশ কিছু অ্যাপস তৈরি করেছে ওরা। এখানে আপনার এইচটিএমএল প্লেন এইচটিএমএল এডিটর, এখানে কিছু কোড আছে এবং ইন্টিগ্রেশনের জন্য আদার্স বেশ কিছু সার্ভিস ওরা দিচ্ছে। ইন্টিগ্রেশন এটা কি, ফেসবুক আপনার যদি একটি পেজ থাকে, আপনার ওয়ার্ডপ্রেস যদি একটি ব্লগ থাকে, তাহলে আপনার এদের প্ল্যাগইন বা এদের অ্যাপ্লিকেশন সিস্টেম এগুলো আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে এইচটিএমএল এডিটর। এটা আপনি কাস্টম করে আপনার নিজের ডিজাইন মতো আপনি এটা ডিজাইন করতে পারবেন। এটা খুবই সিম্পল। এই হচ্ছে সিম্পল ফর্ম, এটা আপনার ডিজাইন করে আপনার পছন্দ মতো তৈরি করতে পারবেন। এরপর হচ্ছে অ্যাপসের ক্ষেত্রে এদের বেশ কিছু অ্যাপস ওরা রেডিমেড তৈরি করেছে এবং এগুলো মোটামুটি অনেক কার্যকর। যেমন এক্সিট পপ আপের ক্ষেত্রে আপনি এদের এই অ্যাপসটি ইউজ করতে পারেন। এক্সিট পপ আপ খুবই সিম্পল এবং পাশাপাশি এদের হচ্ছে যে বেসিক কিছু সেটিংস এখানে দেয়া আছে। তো আমি নর্মালি এই বেসিক একটি টেমপ্লেট আমি ইউজ করছি। তো সেক্ষেত্রে আমি সিলেক্ট করলে এটা একটু সময় নিয়ে ফর্মটি এখানে চলে আসবে। তো আমি চাইলে এগুলো ক্যান্সেল করে দিতে পারবো, যেমন ফার্স্ট নেম লাস্ট নেম। এরপর এগুলো আপনি ছোট বড় এগুলো আপনার পছন্দ মতো সাইজ আপনি এটা করতে পারবেন। এই বাটন যেটা আছে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি এটার সাইজ আপনি ছোট বড় করতে পারবেন। এবং এখানে সাবমিট যেটা আছে, আপনি যদি এগুলোর নাম চেঞ্জ করতে চান তাহলে ডাবল ক্লিক করবেন, দেন আপনার যে ফাইলটি দিতে যাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দিতে পারবেন আপনার টেক্সট। এখানে আরেকটি অপশন আছে, আমরা এখানে দেখুন যে ফার্স্ট নেম লাস্ট নেম আদার্স যদি কোনো ইনফরমেশন নেওয়ার প্রয়োজন হয় তাহলে এটা আপনি এখান থেকে নিতে পারবেন। এবং এই হচ্ছে আপনার ফর্মের সাইজ, আপনি চাইলে এটা ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি চাইলে এটা ছোট বড় করতে পারবো। তো আমি নর্মালি একটু ছোট করে নেই। দেখুন এটা হচ্ছে আমাদের মেইন আপনার ফর্ম।
আপনি এখানে আসলে দেখবেন যে লেআউট, ওদের বেশ কিছু লেআউট এখানে দেওয়া আছে, লেআউটের সেটিংস এবং পাশাপাশি আপনার বিভিন্ন স্টাইলিশ আপনার হচ্ছে যে ফাংশন এখানে আপনি পাবেন। তো আমরা নর্মালি আসবো হচ্ছে এই সেটিংস অপশনটিতে। এখানে ক্লিক করলে একটি সেটিংস অপশন আসবে। এখানে আপনি কি করবেন, আপনার ওয়েব ফর্মের নাম দেবেন। এরপর এইখানে আপনার ক্যাম্পেইন, কোন ক্যাম্পেইনের আন্ডারে আপনার এই ফর্মটি হচ্ছে সেটি এখানে সেট করে দেবেন। যেমন এই মুহূর্তে ডিফল্ট অবস্থায় আমার একটি ক্যাম্পেইন আছে, তো এটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে তৈরি করলাম এলকে মেক মানি অনলাইন একটা ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আন্ডারে হচ্ছে আমরা আমাদের এই ফর্মটি অ্যাকচুয়ালি তৈরি করতে চাচ্ছি। তো এটা আমরা সেট করলাম। এরপর অবশ্যই এই যেই অপশনটি আছে এটা টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দিলে দেখুন এটা কি হচ্ছে, ডে 0 মেসেজ। তো ডে 0 এবং 0 মেসেজ বলতে কি বোঝানো হয় আমি একটু আপনাকে এক্সপ্লেন করি। ধরুন একজন সাবস্ক্রাইবার কি করলো, আজকে আপনাকে সাবস্ক্রাইব করলো, তো আপনি আজকে অবশ্যই আপনার প্রি সেট আপ যে অটো রেসপন্ডার আপনি ইমেল আগামী 5 দিনের জন্য হয়তো বা সেট আপ করে রেখেছেন যে প্রতিদিন তার কাছে একটি করে ইমেল যাবে যারা সাবস্ক্রাইব করবে। এখন 5 দিন পরে যে ব্যক্তি সাবস্ক্রাইব করবে সে অ্যাকচুয়ালি কোন মেলটা পাবে। এখন আপনি যদি একটা টিকমার্ক দিয়ে না রাখেন তাহলে 5th ডেতে যেই আপনার মেলটি আপনি সেট আপ করে রেখেছেন তার কাছে সেই মেলটি চলে যাবে। তো সেক্ষেত্রে আমাদের কি মেইলিং সিকোয়েন্সটি কিন্তু ঠিক থাকবে না। সে সাবস্ক্রাইব করার সাথে সাথেই হয়তো বা কোনো একটা অফার সে পাবে, বাট আমরা অ্যাকচুয়ালি ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে কখনোই ফার্স্ট প্রমোশন বা ফার্স্ট আমরা ইমেইলে কখনো আমরা প্রমোশন করব না। আমরা অবশ্যই তার সাথে একটা রিলেশন বিল্ড আপের চেষ্টা করব এবং তখন আমরা একটা সময় পর হচ্ছে তার কাছে প্রমোশন করব। এই জন্য আমাদের ইমেল সিকোয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা এখানে অবশ্যই এটা টিকমার্ক দিয়ে দেবো। এরপর হচ্ছে চুজ থ্যাংক ইউ পেজ, আমরা এখান থেকে একটি কাস্টম থ্যাংক ইউ পেজ দিয়ে দেবো এবং এখানে কি করব, আমরা আমাদের যে থ্যাংক ইউ পেজ এই থ্যাংক ইউ পেজের ইউআরএলটি আমরা দেবো। যেমন আমি একটা ইবুক বা কোনো একটা রিপোর্ট বা কোনো একটা সফটওয়্যার যেটা আমি আমার সাবস্ক্রাইবারদেরকে ফ্রি দিচ্ছি, তো ওই ডাউনলোড লিঙ্কটি আপনি হচ্ছে এখানে দেবেন। তো আমি এখানে আপনার হচ্ছে যে লিঙ্কটি অ্যাড করছি। তো আমি সিম্পলি আপনার হচ্ছে যে একটি লিঙ্ক জাস্ট এখানে অ্যাড করলাম এবং এরপর পরের অপশনটি অলরেডি সাবস্ক্রাইবড আপনার ইউআরএল। অ্যাকচুয়ালি কেউ যদি আপনাকে অলরেডি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখে এবং এই ফর্মটি আবার সে ওপেন করে, তাহলে তার কাছে বিষয়টি কি হবে, সে কি আপনার ওই পেজে স্টে করবে, কারণ তার ইমেল অ্যাড্রেসটি অলরেডি আপনার হচ্ছে ডেটাবেজে জমা আছে। তো সেক্ষেত্রে আমরা যে কাজ করব, অবশ্যই তাকেও আমরা আমাদের যেই গিফটটি দিতে যাচ্ছি তাকে আমরা সেই গিফটটি দেব। তো সেক্ষেত্রে এটা আমরা লিঙ্কটি কাস্টম এটা সেট করে দেব। দেন আমরা সেভ বাটনে ক্লিক করে আপনার এখান থেকে সেভ অ্যান্ড পাবলিশ এই বাটনে ক্লিক করব। ওকে, সো দেখেন আমাদের এই মুহূর্তে, এর আগে এটা নতুন ওদের ফিচার, এই মুহূর্তে HTML ওরা ডিরেক্টলি এই ফর্মের জন্য কোনো কোড দিচ্ছে না, ওরা শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট কোড দিচ্ছে। এখন এই জাভাস্ক্রিপ্ট কোড যেটি আছে এই কোডটি নিয়ে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজে এদের ফর্ম যেটা আমরা তৈরি করলাম ফর্ম, এই ফর্মটি আমরা সেট আপ করতে পারবো। তো আমি নর্মালি আপনাদের ল্যান্ডিং পেজ কিভাবে আমরা এই ফর্মটি এমবেড করতে পারি আমি আপনাদের একটু দেখাচ্ছি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফর্ম। এখন এখানে আমরা কি করব, আমাদের যে ফর্মটি আছে এই ফর্মের যে কোডটি আমরা কপি করে আনলাম সেটি আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, সো এই হচ্ছে আমাদের কোড। এখন আমরা জাস্ট সিম্পল, আমি অ্যাকচুয়ালি ল্যান্ডিং পেজ এখানে ডিজাইন দেখাচ্ছি না, ল্যান্ডিং পেজে কোডটি কীভাবে এমবেড করতে হয় সেটি আমি দেখাচ্ছি। তো আমি নর্মালি এখানে test.html একটি ফাইল তৈরি করলাম, ওয়েব পেজ ধরি, এটাই হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। তো আমার টেস্ট যেটা সেটা হচ্ছে এইটা। তো আমি টেস্ট এটা ওপেন করি এবং গুগল ক্রোম এটা দিয়ে ওপেন করি। তো ওদের এই মুহূর্তে যে ফাংশনটি আছে এটা অ্যাকচুয়ালি একটু ঝামেলাপূর্ণ, যেমন জাভাস্ক্রিপ্ট কোডের জন্য পেজটি লোড হতে অনেক সময় নেয় এবং অনেক ব্রাউজারে এই জাভাস্ক্রিপ্ট কোডটা সাপোর্ট করে না, এই জন্য একটু প্রবলেম। তো সেক্ষেত্রে এই মুহূর্তে ওদের সার্ভিসটা ইউজ করলে অবশ্যই আপনার এটা কাজ করতে হবে, এইভাবেই আপনার ওদের সার্ভিসটা ইউজ করতে হবে। পাশাপাশি ওদের ফর্ম যখন তৈরি করবেন HTML এডিটরের বেশ কিছু বিষয় আছে, HTML সেটা কাস্টম করে দেন হচ্ছে তৈরি করে নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। এবং যখন কেউ এইখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেন ডাউনলোড বাটনে প্রেস করবে, তার ইমেল অ্যাড্রেসটি কোথায় জমা হবে, আমরা যেই ডেটাবেসটি অ্যাকচুয়ালি এখানে তৈরি করলাম এই ডেটাবেসের ভেতরে হচ্ছে তার
ইমেল অ্যাড্রেসটি জমা হবে এবং আমরা তাকে এখানে এই ফর্মের ভেতরে যখনই কেউ ইমেল সাবমিট করবে তাকে সরাসরি আমরা রিডাইরেক্ট করে পাঠিয়ে দেব কোথায়, আমাদের যেই গিফট পেজ বা আমরা যে থ্যাংক ইউ পেজ তৈরি করলাম সেখানে। তো এটা হচ্ছে খুবই বেসিক একটা বিষয়। আমি আপনাদের পরবর্তীতে বেশ কিছু ফানেল সম্পর্কে বলবো এবং আমি আপনাদের কুইক কিছু সেট আপ দেখাবো যেখান থেকে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে একটা সেলস ফানেল খুব সহজে আপনি কিভাবে তৈরি করতে পারবেন। তো অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমি আর তেমন ডিটেলস আমি ডেসক্রাইব করছি না। তো আমি অবশ্যই চেষ্টা করব নেক্সটে আপনাদের খুব কুইক কিছু ভিডিও দেওয়ার জন্য, যাতে করে আপনারা কাজ করতে পারেন এবং এই মুহূর্তে যেটা আছে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা ফুলফিল করেন। এখানে আদার্স যে বিষয়গুলো আছে এগুলো একটু চেক করে দেখেন কিভাবে হচ্ছে যে আপনি অটো রেসপন্ডার ইমেল পাঠাবেন। তবে এক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হতে হবে। ভেরিফাইড না হলে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো ইমেল কিন্তু যাবে না। সো অবশ্যই অ্যাকাউন্টটি করে আগে অ্যাকাউন্টটি ভেরিফাই করুন, সেক্ষেত্রে 72 আওয়ার্স সময় লাগবে এবং আমি চেষ্টা করব খুব দ্রুতই আপনাদের ভিডিও নতুন কিছু আপডেট দেওয়ার জন্য। তো আমি আজকে এই পর্যন্ত রাখছি এবং আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।